আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমরার জীবনের জীবন আল্লাহ আল্লাহ আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমরার জীবনের জীবন আল্লাহ আল্লাহ আপনি নবী আমরার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমরার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমরার জীবনের জীবন আল্লাহ 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 রাহমাতুল লিল আলামিন আপনি যে উম্মতের জাবিন রাহমাতুল লিল আলামিন আপনি যে উম্মতের জাবিন আপনি নবী আমরার জীবনের জীবন আল্লাহর নবী ও মায়ার নবী গো আপনি নবী আমরার জীবনের জীবন আল্লাহ 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 জোরে দেখা আপনার মুজিজা পাগল হইলেন মা খাদিজা দেখা গো আপনার মুজিজা পাগল হইলেন মা খাদিজা জীবনার যৌবন সফিলেন আপনার পায় আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমরার জীবনের জীবন আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন আপনি যে উম্মতের জাবিন রাহমাতুল লিল আলামিন আপনি যে উম্মতের জাবিন আপনি নবী আমরার জীবনের জীবন আল্লাহর নবী আমাদের নবী গো আপনি নবী আমরার জীবনের জীবন আল্লাহ 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 তোমরা কি বুঝাইবা আমার অন্তরে ফুইরা কইলাম আমি জানি গো দয়ালের নামে আছে কত জ্বালা আমি বুঝি গো মুর্শিদের নামে আছে কত জ্বালা আল্লাহ 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 মান কোলো মান সব হারাইয়া হইলাম দিশাহারা মান কোলো মান সব হারাইয়া হইলাম দিশাহারা উপর উপর দেখতে বালা ভিতরে ফুইরা কইলাম আমি জানি গো দয়ালের নামে আছে কত জ্বালা আমি বুঝি গো মুর্শিদের নামে আছে কত জ্বালা আল্লাহ 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 তোমরা কি বুঝাইবা আমার অন্তর ফুইরা কইলাম আমি জানি গো দয়ালের নামে আছে কত জ্বালা আমি বুঝি গো মুর্শিদের নামে
আছে কত জ্বালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী আব্বা জিরা গো, আমি আল্লাহর পবিত্র কোরআন থেকে একখান আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে আমি আনুষঙ্গিক প্রাসঙ্গিক কিছু কথা বলার চেষ্টা করব। মহান রব, মহান স্রষ্টা যদি আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ও আমার যুবক ভাইরা, আপনারা বলুন তো, সনাতন ধর্মের মানুষদেরকে কে বানিয়েছেন? মানে হিন্দু ধর্মের মানুষদেরকে আমার আল্লাহ বানিয়েছেন, খ্রিস্টানদেরকে আমার আল্লাহ বানিয়েছেন, ঠিক কি না? ইহুদিদেরকে আমার আল্লাহ বানিয়েছেন। খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, আরে গ্রামের ছেলে বইলা উড়াইয়া দিবেন না। কোরআন থেকে কথা বলার চেষ্টা করছি, খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। হিন্দু বানিয়েছেন আল্লাহ, খ্রিস্টান বানিয়েছেন আল্লাহ, ইহুদি বানিয়েছেন আল্লাহ, নাসারা বানিয়েছেন আমার আল্লাহ, ঠিক কিনা? আমার আল্লাহ এত ধর্ম বানাইলেন, এত জাত বেজাতের মানুষ বানাইলেন, এত অসংখ্য মানুষ দুনিয়াতে বানাইলেন, এত ধর্ম আমার আল্লাহ বানিয়ে দিলেন। সব ধর্মের মানুষের চাইতেও আমার আল্লাহ ইসলাম ধর্মের মানুষদেরকে সব চাইতে বেশি ভালোবাসেন। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওই আমার যুবক ভাইরা, ও নিঃসন্তানের আমার আব্বারা, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ও কাকুরা কান্দির হাফেজ সাহেব হুজুর, আমরা জানতে চাই, ও বাতিজা, আপনারা এরকম করে আমারে বলতে পারেন যে আমার আল্লাহ এত সব ধর্ম আমার আল্লাহ বানিয়েছেন, জাত বেজাত বানিয়েছেন, কিন্তু ইসলাম ধর্মটাকে কেন আমার আল্লাহ বেশি পছন্দ করেন? আমাদেরকে কেন আমার আল্লাহ বেশি মহব্বত করেন? আমার আল্লাহ আমাদেরকে কেন মহব্বত করেন? যদি আমাকে প্রশ্ন করেন, আমার নিঃসন্তপুরের আব্বারা গো, আমার আম্মারা, পর্দার আড়াল থেকে যারা শুনতে পাচ্ছ গো, ইসলাম ধর্মের মানুষদেরকে আমার আল্লাহ কেন ভালোবাসেন? প্রথম নাম্বার কারণ হচ্ছে ইসলাম ধর্মের মধ্যে এমন একজন নবী আছে রে, যেই নবী রাহমাতুল লিল আলামিন। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার আল্লাহ ইসলাম ধর্মের মানুষদেরকে কেন ভালোবাসেন? কারণ এমন একজন ইসলাম ধর্মের মধ্যে
দুনিয়াতে নবী আমার আল্লাহ পাঠায়া দিছে গো, যে নবীরে না বানাইলে না পাঠাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, খুব খেয়াল করে শুনবেন, আমার আল্লাহ এই তো কোরআনে বললেন। বলতে পারেন কিভাবে আমাদেরকে ভালোবাসেন, একটু বুঝিয়ে দেন। আমার আল্লাহ আমাদেরকে কিভাবে ভালোবাসেন আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, সুবহানাল্লাহ, হে মুমিনগণ। এত সব ধর্ম বানাইলেন, জাত বেজাতের মানুষ বানাইলেন, পাঠাইলেন, কাউকে তো এত মায়া করে আমার আল্লাহ ডাক দেন নাই। আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন। যারা আমরা মাহফিলের ভিতরে বসলাম, আপনারা বলুন তো আমরা ঈমানদার নাকি বেঈমান? আমরা ঈমানদার, তাহলে বুঝা গেল আল্লাহ বুঝি আমাদেরকে মায়া করে ডাক দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ মায়া করে ঈমানদার যারা তাদেরকে ডাক দিলেন। ও বন্ধু, যদি আমাদের আপন মানুষ কোনো অপরাধ করে কোনো অন্যায় রাস্তায় চলে যায়, যদি কোনো অপরাধ করে কোনো অন্যায় রাস্তায় যদি আমাদের কোনো ভালোবাসার মানুষ চলে যায়, তখন আমাদের একটু কষ্ট লাগে। কারণ ভালোবাসার মানুষ যদি কষ্ট পায় রে, তাহলে আমাদের কলিজায় কষ্ট লাগে। যেমন মনে করেন আপনাদের ছোট ভাই হোক বা ভাতিজা হোক, যদি কোনো অপরাধের রাস্তায় চলে যায়, তাহলে আপনার চোখে যখন অপরাধের বিষয়টা লাগবে, তখন আপনি তাকে সরায় আনার চেষ্টা করবেন, ঠিক কিনা? কারণ আপনি চান না আপনার ভাই বা আপনার ভাতিজা ঝামেলার মধ্যে পড়ুক, ঠিক কিনা? ঝামেলার সম্মুখীন হোক, একটা কষ্ট পাক, একটা আঘাত পাক। যদি আমার এই ভাই ভাতিজা যদি কষ্ট পায়, তাহলে আমি তার আপন মানুষ হিসেবে, রক্তের মানুষ হিসেবে আমাদের কলিজায় আঘাত লাগে, ঠিক কিনা? আমার আল্লাহ কয়, বান্দারে, ও বান্দারা, আমি তো সন্তানকে ভালোবাসে মার চাইতে আর খেও না। সন্তানকে ভালোবাসে জীবন দিয়ে মা সারার কেউ না। অথচ বান্দারা, আমি তোমার মা বাবার চাইতেও 1000 গুণ বেশি আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। আর আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ প্রথম তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। এর পরের অংশে আমার আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন আমাদেরকে বললেন? কারণ সাবধান করে দিছে গো আমার আল্লাহ, সাবধান হুঁশিয়ার করে দিলেন। আর বলে দিলেন, বান্দারা, তোমরা যে প্রকাশ্য গুনাহ করো এটা মানুষ দেখতে পায়, আর গোপনে গোপনে যে অপরাধ তোমরা করো গো আমি আল্লাহ দেখতে পাই। কারণ প্রকাশ্য, অপ্রকাশ্য আর গোপনে গোপনে যত জঘন্য কাজ তোমরা করতেছো, দুনিয়ার কেউ না দেখে আমি একমাত্র আল্লাহ দেখতে পারি। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা أدعو على آله ماد اللهم ماد وعلى آله
মাওলানা একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বললেন প্রকাশ্য গুনাহ আর গোপনে গোপনে যে অপরাধ অন্যায় তোমরা করো সব কিছু আমি আল্লাহ দেখতে পারি, কারণ আমি আল্লাহ হচ্ছি আলিমুম বিতাতিস সুদূর। ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। ওই আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলছেন সাবধান সাবধান, যাই করো সাবধানে করবা। চলাফেরা করছো, করো, কোনো সমস্যা নাই, সাবধানে চলবা। তোমাকে কেউ দেখে না, আমি আল্লাহ সবকিছু দেখতে পারি, কারণ আমি আল্লাহ उसी ने सांप से जिसको पैदा किया वही सांप का रखवाला है, उस जैसा और कोई नहीं, वही सबसे बड़ा बादशाह है। अल्लाह अकबर। আমার আল্লাহ বলেন वही आदमी को बचाता है, वही आदमी को मारता है। আমি আদম সন্তানদেরকে মারতে পারে গো, আদম সন্তানদেরকে আমি বাঁচাতেও পারি। যদি তোমার তাকদীর, তোমার অপরাধের কারণে তোমাদের কোন সমস্যার সম্মুখীন তোমরা হয়ে যাও ও বান্দারা, তাহলে এটা কেন আমি আল্লাহর দায়ী হবে না? এই জন্য আমি তোমাদেরকে মায়া করে মহব্বত করে তোমাদেরকে সাবধান করে দিলাম। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ধারণ করো, কারণ তোমার অন্তরে আমি আল্লাহর ভয় যদি ধারণ করতে পারো গো, তাহলে দেখবা তোমার সামনে যত সমস্যাই হোক না কেন তুমি সমস্যা থেকে সব সময় মুক্ত থাকবা। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এখন একদল মুসলমান আমরা বলতে পারি, ও হুজুর আমরা তো আল্লাহরে ভয় করি, আমরা তো আল্লাহরে ভয় করি, আল্লাহরে যদি ভয় না করতাম তাহলে কি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম নি? আমরা যদি আল্লাহরে ভয় না করতাম তাহলে কি আমরা রমজান মাসে রোজা রাখতাম নি? ও হুজুর আমরা যদি আল্লাহরে ভয় না করতাম গো, তাইলে কি আমরা আল্লাহর নামে জিকির পড়তাম নি? ও হুজুর আমরা যদি আল্লাহকে ভয় না করতাম তাহলে গানের, আমরা চাইলে গানের একটা আড্ডাখানার ব্যবস্থা করতে পারতাম, সুন্দর বেহেশতের বাগান আমরা সাজাইতাম না, আমরা ইসলামিক জলসার আয়োজন করতাম না। ও হুজুর আমরা তো আল্লাহরে ভালোবাসি গো, আমরা তো আমার আল্লাহরে ভালোবাসি, আল্লাহর ভয় আমাদের অন্তরে তো আমরা ধারণ করেই চলছি। আল্লাহর ভয় আছে বিদায় আমরা অনর্থক এইরকম গান বাজনার আড্ডা দেই নাই, ঠিক কিনা বলুন? আমার আল্লাহ বলে ও বান্দা, বান্দারে তুমি আমাকে যুক্তি দিচ্ছ যে তুমি নামাজ পড়ো আমাকে ভয় করো, রোজা রাখো আমাকে ভয় করো, আমার নামের জিকির করো আমাকে বুঝি ভয় করো। যদি আমাকে ভয় করতা তাহলে নামাজ পড়েও তুমি বাটপারি করতা না, ঠিক কিনা? এইরকম আছে না নাই? নামাজ পড়ে আবার অন্যের জমিন দখল করে, আছে না নাই? নামাজ পড়ে অপরাধ করে, নামাজ পড়ে জঘন্য কাজের মধ্যে লিপ্ত থাকে, ঠিক কিনা? নামাজ পড়ে মানুষকে গালি দেয়, শুধু নামাজ পড়ে মানুষের পিছনে শুধু আঘাত করার চেষ্টা করে। নামাজ পড়ে রে, নামাজ পড়ে কিন্তু অন্য আরেক ভাইয়ের সমালোচনা খুব ইচ্ছা মতো করার চেষ্টা করে, ঠিক কিনা? নামাজ পড়ে তার মন যা চাই তাই করে বেড়ায়। এই জন্য আমার আল্লাহ বলে ও বান্দারা, ও ইমানদারেরা, আমি চাই না তুমি জাহান্নামে যাও, আমি চাই তুমি জান্নাতে যাও, কারণ তোমার জন্যই তো আমি আল্লাহর 8টা জান্নাত বানিয়েছি। বান্দারে না 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 না, আমি আল্লাহর ভয়টা তোমার অন্তরে ধারণ করো, কারণ ইমানদার যারা তাদেরকে আমি খুব ভালোবাসি, মহব্বত করে। ও মুমিনেরা, ও ইমানদারেরা, তোমরা অপরাধ করিও না, অন্যায় করিও না। যদি অপরাধে লিপ্ত হয়ে যাও, শয়তানের ধোঁকায় পড়ে যদি তোমরা ভুল
করে অপরাধ করে পেল, আসো না একটা বার আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও। একবার যদি সেজদা দিতে পারো গো, আর তোমার ভুলের দিকে তাকিয়ে আমি আল্লাহর কাছে যখন হাতটা বাড়াইবা, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। শুধু আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বলে আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বালে নিয় কাছে তুলি, তাই দিও হে প্রভু, তাই দিও হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহেনা শুধু তোমার গুণগান, বোঝেও বোঝে না কেন শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাই তোমার মহিমা, গাওয়া শেষ হবে নাহি, ঠিক কিনা? জনম জনম যদি গাই তোমার মহিমা, গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহেনা শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না কেন শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বি আব্বাজিরা গো, আমার আল্লাহ বলে বান্দা, তুমি যদি আমি আল্লাহকে ভয় করতা তাহলে কখনো কোনো মানুষকে কষ্ট দিতা না। তুমি যদি আমি আল্লাহকে ভয় পাইতা তাহলে কখনো কোনো মানুষের সম্পদ তুমি লুটতে পারতা না। তুমি যদি আমি আল্লাহকে ভয় পাইতা তাহলে কোনো মানুষের সমালোচনা গিফট করতা না। তুমি যদি আমি আল্লাহরে ভয় করতা গো, তাইলে বিনা কারণে বিনা অপরাধে কোনো মানুষকে তুমি হত্যা করতা না। তুমি যদি আমি আল্লাহকে ভয় করতা সুদ খাইতা না। তুমি যদি আমি আল্লাহকে ভয় করতা ঘুষ খাইতা না। তুমি যদি আমি আল্লাহকে ভয় পাইতা তাহলে এইরকম জঘন্য কাজগুলোতে লিপ্ত হইতা না। বান্দারে ও বান্দারা, না না তোমরা যে ভয় করো, ভয়টা ভয় ভালো করে হয় না। এজন্য তোমরা নামাজ পড়েও এইরকম জঘন্য কাজ থেকে বাহির হতে পারো না। ঠিক না বলো? আমার আল্লাহ বলে এই জন্য তোমাকে নামাজ পরিবর্তন করতে পারে না, ঠিক কিনা? নয়তো নামাজ মানুষকে পরিবর্তন করে। আমার আল্লাহ বলেন, কোরআন স্পষ্ট বলে দিলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই আমার যুবক ভাইরা, আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন, নামাজ পড়লে মানুষের দিল নরম হয়, অন্তর নরম হয়। নামাজ পড়লে মানুষ পরিবর্তন হয়। নামাজ পড়লে মানুষ অনেক রকম ভালো মানুষ হয়ে যায়। নামাজ পড়লে নামাজি মানুষের চেহারাটা সুন্দর উজ্জ্বল নক্ষত্র লাগে, ঠিক কিনা বলুন? আমার আল্লাহ বলে, যারা নামাজ পড়বে গো, তারা কখনো জীবনে কোনো মানুষকে তার জবান দ্বারা এই কষ্ট দিবে না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। কারণ প্রমাণ হচ্ছে আমার আল্লাহর কোরআন, ঠিক কিনা? আল্লাহর কোরআন এটা বানোয়াট কথা না। আল্লাহর কোরআন
কোরআনে আল্লাহ বলছেন যে নামাজ পড়ো, দেখবা নামাজ পড়লে কখনো তোমার হাত দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না, তোমার জবান দ্বারা কষ্ট পাবে না, তোমার পা দ্বারা কষ্ট পাবে না। বান্দারে তুমি বেশি বেশি করে আমি আল্লাহকে তোমার সিজদা করো, তাকওয়া আমি আল্লাহর ভয়টা তোমার অন্তরে ধারণ করিয়া আমি আল্লাহকে যখন সিজদা করবা, দেখবা আমি আল্লাহ তোমাকেও সবচাইতে ভালোবাসবো বেশি। কোন সুবহানাল্লাহ। ওই আমার যুবক ভাইরা, আল্লাহ কোরআনে বলেন, আচ্ছা বলেন তো, নামাজ পড়েও যারা এরকম জঘন্য কাজ ছাড়তে পারে না, তাহলে কি নামাজের কোনো সমস্যা আছে নাকি? না 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 না, নামাজের কোনো সমস্যা নাই। কারণ নামাজের আয়াত আল্লাহ আমার আল্লাহর কোরআনে মানে পাঠিয়ে দিয়েছেন। কারণ আল্লাহর কোরআনের কথা তো কখনো মিথ্যা হতে পারে না, ঠিক কিনা বলুন? কারণ আমার আল্লাহ কোরআন যে মিথ্যা না, কোরআনের কথাগুলো যে মিথ্যা না রে বাবা, আমার আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট ভাবে এই বিষয়েও ক্লিয়ার করেছেন। আল্লাহু আকবার বলতেন না? আমার আল্লাহ কি ক্লিয়ার করছেন দেখেন, আসেন। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এমন একটা কিতাব আমি আল্লাহ আমার বন্ধুর উপর নাজিল করেছি গো, লা রাইবা ফি, কোনো ভুল কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম হচ্ছে জান্নাতের রাস্তা। কোরআন হলো আমার মুত্তাকিন ইমানদারের জন্য জান্নাতের রাস্তা। কন্না সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওই আমার যুবক ভাইরা, আল্লাহ বলছেন যেমন আমার কোরআনে ভুল নাই রে, আমার কোরআন যার উপর নাজিল করেছি সেই নবীরও কোনো ভুল নাই। আল্লাহু আকবার বলতেন না? আমার আল্লাহ বলছেন যেমন আমার কোরআনে ভুল নাই, আমার বন্ধু নবীর কোনো ভুল নাই। আমি একজন নবী পাঠাইছি রে, যেই নবীরে কাফেররা পাথর দিয়ে আঘাত করে রক্ত ঝরায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ও মায়ার নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনারে যে বিনা কারণে বিনা অপরাধে এত আঘাত করলো, আপনার রক্তগুলা টপ টপ করে যে বেয়ে বেয়ে জমিনে পড়তে শুরু করলো, ও নবী, মায়ার নবী, আপনার কি একবার মন চায় না তাদের বিরুদ্ধে আপনি অন্তত আল্লাহর কাছে বদদুয়া দিবেন গো নবী? আমার নবী বলে, ও খাদিজা, আমি পারবো না, কারণ আমাকে যারা আঘাত করে তারা আমাকে চিনতে পারে নাই, বিধায় আমার আঘাত করে। যদি আমাকে চিনতে পারতো কখনো খাদিজা গো আমার আঘাত করতে পারতো না। আম্মা জান খাদিজা বলে, নবী গো, আমি খাদিজার তো সহ্য হচ্ছে না গো নবী, একদিন নয়, দুই দিন নয়, প্রত্যেক দিন প্রায় অনেক দিন আপনারা আঘাত করে। অন্তত যদি আল্লাহরে বলতেন, আল্লাহ তো আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে, তাইলে তো আমার আল্লাহ কিছু একটা করতে পারতেন। তারপরে আমার নবী বলে, খাদিজা না না, আমি প্রতিশোধ নিতে পারি না। কারণ আমি প্রতিশোধ কিভাবে নেব? ও খাদিজা, আমি প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, কারণ আমি এসেছি আমার উম্মতদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, উহুদের ময়দানে আমার নবীর দান্দান মুবারক যখন শহীদ করতেছিল, দান্দান মুবারক যখন শহীদ হইয়া গেল গো, জামি মুবারক দিয়ে যখন টপ টপ করে রক্ত পড়তে শুরু করলো, আল্লাহ বলে, জিব্রাইল কই রে? জিব্রাইল যাও যাও, আমার বন্ধু রহমাতুল লিল আলামিন নবীর জামি মুবারক হতে এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে রে জিব্রাইল,
তাহলে এই জমিনটা ধ্বংস হয়ে যাবে, কোন গাছপালা তরুলতা ফসলাদি আমার বান্দারা করতে পারবে না। জিব্রাইল কই গো তুমি যাও, আমার বন্ধুর কাছে যাও না, আমার বন্ধুর রক্ত মুবারক জমিনে পড়তে দিও না, আমার বন্ধুর রক্ত মুবারক তোমার ডানা দিয়া আমার বন্ধুর রক্ত মুবারককে তুমি ছেদ করে নাও। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওই আমার যুবক ভাইরা, এত দ্রুত জিব্রাইল আসলেন, আসার পরে আমার নবীর কাছে আসলেন, আসার পরে আমার নবীকে বললেন, ও মায়ার নবী, দয়ার নবী গো, মায়ার নবী, আপনারে রক্ত জড়াইলো, এত আঘাত করলো নবী গো, মায়ার নবী, আপনার দান দান মুবারক তো শহীদ কইরা লাইছে গো। ও মায়ার নবী, আপনার কি মন চায় না আপনি এই কাফেরদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন? আমার নবী জানেননি কি উত্তর দিলেন? এই জন্যই তো বলে আমার নবী মায়ার নবী, ঠিক কিনা? আমার নবী সুন্দর জবাব দিলেন, ও জিব্রাইল, জিব্রাইল রে, না 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 না, আমি পারি না, আমি পারি না, আমি পারি না আল্লাহর কাছে বদদুয়া দিতে। কেন জানুনি? কারণ আমার আল্লাহ সমস্ত মাখলুকের কাছে, সমস্ত সৃষ্টির মধ্যে আমি নবীকে রাহমাতুল লিল আলামিন নবী বানায়া পাঠাইছে। আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না, প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড় গেলেন চলি গো, প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড় গেলেন চলি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের বই করে না, মরে না, প্রেম কইরাছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে সারা শরীর গিরাই খাইলো তবু প্রেম তো সারে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, ও নিঃসন্তপুরের আব্বারা গো, ও আমার পর্দার আড়ালের আমার আম্মারা, ও আমার যুবক ভাইরা, খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। এই জন্য আমার আল্লাহ বলছেন, ভয় রাখতে হবে আমি আল্লাহর। ভয় যদি আমি আল্লাহর তোমার অন্তরে ধারণ করতে পারো, দেখবা তোমার অন্তরটা পরিষ্কার হয়ে গেছে। তুমি যদি আমি আল্লাহর ভয়টা কলিজার ভিতরে ঢুকাইতে পারো গো, তাহলে দেখবা শয়তান, কেন ইবলিস শয়তান আসলেও তোমার মনটাকে নড়াইতে পারবে না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তারপরে আবার আমার আল্লাহ এই আয়াতের পরের অংশে, শেষ অংশে বলছেন, আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে মায়া করে বানিয়েছি। আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামের আগুনে শাস্তি পাও। আমি চাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত বানিয়েছি, তোমাদের জন্য জান্নাত বানিয়েছি, তোমরা জান্নাতে প্রবেশ করো, আমি এটা চাই। ও বান্দারা, তোমরা আমি আল্লাহর ভয় যেমন রাখবা,
তোমরা আমি আল্লাহর যেমন যেমন ভয় রাখবা, সাবধান সাবধান, মুসলমান না হইয়া কিন্তু মরিও না। কারণ সাবধান, যদি তোমরা যদি তোমাদের ভেতরে ঈমান থাকে আর মহব্বত থাকে, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। কারণ এমন ভাবে ভয়টা রাখতে হবে গো, যেমন মনে করবা এমন একটা কাজ করতেছো দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ বুঝে আমার সাথে আছে, সব সময় আমার আল্লাহ দেখতেছে। আমার আল্লাহ বলেন এইরকম যদি কেউ অনুভব করতে পারে, তাহলে সে আমি আল্লাহর ভয়টা তার অন্তরে ধারণ করলো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, যখন অনুভব করতে পারবা তোমার ভেতরে তুমি যা করো আমি আল্লাহ দেখছি, এরকম অনুভব করতে পারবা, তখন মনে করবা তুমি মনে হয় প্রকৃত মুমিন হয়ে গেলা। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলছেন মুসলমান হইয়া মারা যাও, মুসলমান না হইয়া যদি মারা যাও গো, তাহলে আমি আল্লাহ কাঠ গড়াই তোমাকে জবাব দেওয়া লাগবে। কারণ এমন একটা কবর, যে কবরে আলো নাই বাতি নাই কিছু নাই, এমন একটা কবর, কবরের সামানা জোগাড় তোমাকে করতেই হবে, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন এমন একটা কবর, যে কবরে তোমার আপন মানুষ কেউ নাই। তুমি যখন মারা যাইবা গো, মারা যাওয়ার পরে তোমাকে যখন গোসল করানো হবে, তোমাকে গোসল করানোর সময় তুমি বারবার বারবার চিৎকার করবা। তোমাকে কুসুম গরম পানি দিয়ে যখন তোমাকে তারা গোসল করাবে, তোমার চিৎকারের আওয়াজ কেউ শুনতে পারবে না। তুমি যখন তোমাকে যখন মারা যাওয়ার পরে কাফনের কাফনটা যখন তোমার গায়ে লাগাইবো গো, কাফনের কাফনটা লাগানোর পরে যখন তোমাকে তিনটা বান দিবে, পায়ের মধ্যে বান দিবে, মাঝখানে বান দিবে, মাথার মধ্যে বান দিবে, মাথার মধ্যে বান দেওয়ার সাথে সাথে গো মা চিৎকার করে উঠবে, ও আমার সন্তানেরা রে, এত আদর বুঝি করছিলাম, এত মায়া বুঝি করছিলাম রে সন্তান, ও সন্তান আমার মুখে বান দিস না, আমার গায়ে বান দিও না, আমার কষ্ট হয়। আল্লাহু আকবার। মা বলবে আমার মুখটা তোমরা কাফনের টুকরা দিয়ে আমার মুখটা ঢাইকা দিও না, সন্তান রে, একটা বার আমার কলিজার টুকরা গুলোদেরকে আমাকে দেখতে দাও, আমার ঘরটা দেখতে দাও, আমার বাড়িটাকে দেখতে দাও, আমি তো জীবনের মতো আমি এই দুনিয়ার থেকে চলে যাব, আমার কলিজার টুকরাদেরকে ছাড়া আমি কিভাবে অন্ধকার কবরে থাকবো। জানাজার মাঠে যখন নেওয়া হয়, সবাই মিলে যখন আমরা দাফন করে আসবো গো, তখন পর্যন্ত মা বারবার বারবার চিৎকার করতে থাকবে। ও আমার যুবক ভাইরা, এমন কোন মানুষ নাই যার মা মারা যায় নাই, এমন কোন মানুষ নাই যার দাদা মারা যায় নাই, পূর্বপুরুষ অনেকেই আমাদের মারা গেছে, ঠিক কিনা? অনেক আপন মানুষ, রক্তের মানুষগুলো অন্ধকার কবরে, কত বন্ধু বান্ধব ছিল গো, তারা তো অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে। আজ পর্যন্ত আপনার মা কখনো আসে নাই, আপনার বাবাটা কখনো আসে নাই। এই যে মা আপনাকে তো ভালোবাসলো, বাবাটা যে আপনাকে কলিজার থেকে ভালোবাসলো, কই গেল আপনার এই আদর, এই ভালোবাসা? আপনি সন্তান হইয়া আপনার মার জন্য আপনি কি করতে পারলেন? আপনার বাবার জন্য আপনি কি করতে পারলেন? ও আমার যুবক ভাইরা, এই দুনিয়াটা অস্থায়ী রে, দুনিয়াটা স্থায়ী নয়, দুনিয়াটা অস্থায়ী। আপনি যে জায়গায় চলে যাবেন সেই জায়গা খবর হচ্ছে আপনার জন্য স্থায়ী। এই জন্য মা গেল কই, বাবা গেল কই, এত আপন রক্তের মানুষ গেল কই গেল, এত বন্ধু বান্ধব ছিল তারা কই গেল রে, তারা কই গেল? যখন আমাদের মনে হয় মার কথা মনে হইলে কলিজাটা পেটে যায়। গর্ভবতী মানুষ এত রংডং এত কিছু হয়, কিন্তু আমার মা বুঝি দুনিয়াতে নাই। ঈদের দিন যখন আসে, আমরা যখন ঈদ নামাজে চলে যাই, সব সন্তানরা ঈদের দিন মাকে সালাম করে কদম মুসি করে গো, কিন্তু যার মা নাই এই সন্তানরা কাকে কদম মুসি করবে? এই জন্য আমার আব্বারা পায়ে হাত থেকে বলি, আমার আলোচনা এই মুহূর্তে আমি শেষ করে দিচ্ছি, কারণ আমার চাচাজানকে বসে আমি আলোচনা আর করতে চাই না, বিয়াদবি হয়ে যাবে। যদি আমার আল্লাহ আমাকে
আর কখনো আপনাদের নিঃসন্তানপুরের এই আপনাদের এলাকায় কখনো আসতে পারি বয়ান করার মতো সুযোগ হয়, বয়ান করে শোনাবো ইনশাআল্লাহ। ওই আমার যুবক ভাইয়েরা, কথা একটাই, সব সময় সর্বদা চিন্তা করবেন কোথায় ছিলাম, কোথায় আসলাম আর কোথায় চলে যাব, ঠিক কি না? এইরকম চিন্তা করবেন, দেখবেন আপনার সমস্ত দুনিয়াদারি সব মুহূর্তে দূর হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু আওয়াজ করে বলুন না আমিন। সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেকে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপন সাদা কাপন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। শেষে আমার এফাজুল চাচার জন্য দোয়া করছি অন্তর থেকে। উনি বাহির থেকে আরো অনেক যুবক ভাইরা অনেক পরিশ্রম করে কষ্ট করে আজকের এই মাহফিলটা সাজিয়েছেন। আমার কলিজার থেকে আমার এই চাচা হেফাজুল হক বাহির আছে, আরো যারা বাহির আছে, আল্লাহ সকলকে হেফাজত করুক, সকল বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।